দুনিয়াটা যে পরীক্ষার হল এটা আসলেই। যদি তাই না হইতো, আমরা যাদেরকে এত ভালোবাসি, পরিবারের মানুষ বলেন, আত্মীয় স্বজন বলেন, ভালোবাসার মানুষটাকেই বলেন, যার জন্য এত মায়া এত ত্যাগ স্বীকার করা, সেই মানুষটা কি তাহলে দূরে সরে যেত বলেন? যাইতো না, সে পাশেই থাকতো। তার জন্য আমরা কত কিছু করি, তাকে পাওয়ার জন্য, তাকে এক নজর দেখার জন্য, তার সঙ্গে আজীবন থাকার জন্য তার সমস্ত কথায় রাজি হই। চাকরি করা, কর্মজীবন বেছে নেওয়া, হাজারো নারী আছে দুনিয়াতে গার্মেন্টসে চাকরি করছে স্বামীর সুখের জন্য, স্বামীকে কষ্ট করতে হবে না। এমনও মেয়ে আছে তারা স্বামীর সুখের জন্য নিজে জব করে স্বামীকে বসিয়ে রাখে। বলেন আমি কি মিথ্যা বলছি? এরপরও সুখ নেই, এরপরও তার চাহিদা অন্য কোনো মেয়ের প্রতি। যে মেয়েটা তার স্বামীর জন্য এত কষ্ট করে, তার স্বামীকে ভালো রাখার জন্য, তার স্বামীকে শুধু সে আপন করে পাওয়ার জন্য, সেই পুরুষটা যদি অন্য নারীকে নিয়ে টানাটানি করে, কোন মেয়ে সহ্য করবে বলেন? নারীরা কিন্তু সবার ভাগ দেবে, স্বামীর ভাগ কাউকে দেবে না। আমাদের যখন শখের সময় আসে তখন আমাদের উপার্জন থাকে না, এটাই মনে হয় বিধির নিয়ম। আর যখন শখ পূরণের সময়টা আমাদের চলে যায় তখন আমাদের হাতে টাকা পয়সার অভাব থাকে না। আর যখন আবার নতুন করে কোনো কিছু করার ইচ্ছে হয় তখন আমরা বার্ধক্যে চলে যাই, তখন আমাদের বয়স হয়ে যায়, দুনিয়া ছাড়ার সময় এসে যায়। খুব ক্ষণিকের দুনিয়া, আমরা আজ আছি কাল নাই, চলে যাব। এখানে কেউ কাউকে ঠকানোর কোনো অধিকার আমাদের নেই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে ছেড়ে দিয়েছেন পাপ পুণ্যের হিসাব করার জন্য। কিন্তু দেখেন আমরা মানুষ কি আজব, যে যাকে ঠকে যেভাবে লুটে পুটে খেতে পারি, চলতে পারি। পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে কারা জানো? নারীরা। আপনি কয়জন দেখাবেন পুরুষকে যে ঠকেছে? আর নারীর অভাব নেই। পাবনার পাগলাগারো যখন প্রথম গেলাম অবাক হয়ে গেলাম, পুরুষ যদি 10 জন, নারী 100 জন। 5-6টা রুমে শুধু পুরুষেরা, বাকি সব রুমে শুধু নারী আর নারী। বেশিরভাগ ছেলে স্ট্যাটাস দেয়, নারীরা বেশি ঠকে। না রে ভাই, পুরুষেরাই বেশি ঠকে। যদি তাই না হইতো, একটা গার্মেন্টসে গিয়ে দেখো না কতজন ডিভোর্সি নারী। তুমি গণনা করো না, বাংলাদেশে 100% নারীর ভিতর 40% নারী ডিভোর্সি, আর 100% পুরুষের ভিতর মাত্র 4 থেকে 3% পুরুষ ডিভোর্সি। কারণ ডিভোর্সি থাকে কিভাবে? সে তো একটা থেকে আরেকটারে বিয়ে করে, একটা থেকে আরেকটারে বিয়ে করে, একটা থেকে আরেকটারে বিয়ে করে, একটার তো সঙ্গে রাখছি, তাহলে সে তো ডিভোর্সি হলো। আর মেয়েরা তার সন্তানের দিকে তাকিয়ে তার নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করে। কয়টা ছেলে আছে দুনিয়াতে যে তার সব কিছু বিসর্জন দিয়ে মেয়েকে মানুষ করছে, ছেলেকে মানুষ করতেছে? আর অভাব নেই, অভাব নেই। হাজার হাজার মেয়ে আছে, কোটি কোটি মেয়ে আছে পৃথিবীতে, সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেনি। বিশ্বাস ভেঙে গেছে, খান খান হয়ে গেছে, তার জীবন তছনছ হয়ে গেছে, সবকিছু নতুন করে আর কোনো কিছু শুরু করে দিচ্ছে তার নেই। এটাই হচ্ছে নারী জাতি। এই জন্য তো আল্লাহ নারীর পায়ের নিচে, আমাদের মাদের পায়ের নিচে আমাদের জান্নাত রেখেছে। আলহামদুলিল্লাহ। সালাম জানাই পৃথিবীর সকল মাকে।